রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মক্কাকে রক্ষা করার জন্য, মক্কা বিজয়ের জন্য যুদ্ধের ঘোষণা দিয়েছেন। মক্কা থেকে যখন মদিনা চলে যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল বলেছিলেন, এটা আমাদের সম্পদ, এটা আমার বাপ-দাদার সম্পদ, এই সম্পদ ছেড়ে আমি যেতে পারি না। এখন যাচ্ছি ঠিক আছে, কিন্তু এই সম্পদকে আমি ফিরিয়ে নেব। মক্কা থেকে যখন মদিনা যান, তারপরে ফিরে এসে বিজয়ের ঘন্টা বাজিয়ে ইসলামের পতাকাকে নিয়ে ওই মক্কাকে ছিনিয়ে নিয়েছিল। তাদের কাছ থেকে, মুশরিকদের কাছ থেকে, তাদের কাছ থেকে, সেই শয়তানদের কাছ থেকে যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা থেকে মদিনা তাড়িয়েছে। তো আমরাও সেইভাবে ইনশাআল্লাহ আমরা যদি পথে থাকি, ইসলাম অনুপাতে আন্দোলন করি, ইনশাআল্লাহ আমরাও কিন্তু সেই সম্পত্তি আমরা ফিরে পাবো। এটা জেনে রাখবেন, এটা শুধু আমার আপনার ব্যাপার নয়, এটা জেনে রাখবেন একজন মাতালকে কবরস্থানে তাদেরকে দাফন করতে হবে। একটা মাতালের এই মসজিদ, একটা বিড়িখোরের একটা মসজিদ, একটা ইমানদার ব্যক্তি যে 5 ওয়াক্ত নামাজ পড়ছে এই মসজিদ তাদেরও। ঈদগাহ সকলেরই, কোনো ব্যক্তির নয়, এগুলো কোনো বাপের সম্পত্তি নয়, দান করে দিয়েছে বাস, এবারে আল্লাহর কাছে হিবা হয়ে গেছে, ওয়াকফ হয়ে গেছে। সেই সম্পত্তি আমাদেরকে রক্ষণা আমাদেরকেই করতে হবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন এমনি বিজয় দিয়ে দিবে না। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সশরীরে, খুব ভালো করে পয়েন্টটা বুঝবেন। অনেকে ভাবেন যে হ্যাঁ আমরা দোয়া করলেই হয়ে যাবে, জি না, ভালো করে পয়েন্টটা আপনাকে বুঝতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 27টি যুদ্ধে সশরীরে তিনি হাজির ছিলেন। কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দন্দ মোবারক শহীদ হয়েছিল? কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদ প্রান্তে তিনি একবারে অজ্ঞান হয়ে পড়ে গেছিলেন? কেন তিনি তায়েফে রক্তাক্ত অবস্থায় ফিরে এসেছিলেন? যদি সশরীরে আল্লাহর নবী না যেতেন তাহলে কি বিজয় হতো? বসে থেকে আজকে আমরা মনে করছি বসে থেকে যা হোক আল্লাহ করবে। আল্লাহ কি খেপে গেছে? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ক্ষমতা দিয়েছে, হাত দিয়েছে, পা দিয়েছে, মুখ দিয়েছে, জবান দিয়েছে। আপনি কি করছেন সেটা মহান আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলেননি যে হ্যাঁ তুমি নামাজ পড়ো, আল্লাহ আল্লাহ করো, আল্লাহ বস্তা বস্তায় তোমাকে চাউল দিবে। তুমি নামাজ পড়ো, আল্লাহ আপেল দাও, আল্লাহ তোমার ফেরেশতারা আপেল দিয়ে দিবে, জি না। আল্লাহ কি বলছেন? ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, তোমরা নামাজ পড়ো, নামাজ পড়ার পরে জমিনে ফেল যাও, জমিন पे फैल जाओ, রুজি তালাশ करने के लिए, রিজিক তালাশ करने के लिए, রুজি তালাশের জন্য তুমি জমিনে ফেল যাও। তুমি জমিনের মধ্যে 1 টাকা ইনকাম করো, 10 টাকা ইনকাম করো, 50 টাকা ইনকাম করো, হালাল উপায়ে ইনকাম করো। আমি আল্লাহ 10 থেকে 20 আমি আল্লাহ করতে পারি। আমি 1 বস্তা থেকে 2 বস্তা চাউল আমি হয়তো দিতে পারি, বরকত বাড়িয়ে দিতে পারি। সেটা তোমার হয়তো ইলম থাকবে না, কিন্তু আপনাকে তো বলা হয়নি যে তুমি চুপচাপ বসে বসে ইবাদত বন্দেগী করো। দেখো বস্তা বস্তা চাউল আসবে, বস্তা বস্তা আলু আসবে, বস্তা বস্তা সবকিছু চলে আসবে। এটা আপনি কোথায় পেলেন? আপনাকে কর্ম করতে হবে, তারপর আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। তাহলে আল্লাহর নবী ঘরে বসে বসে এই দোয়া করতে পারতেন, আল্লাহর নবীর ওই রক্তাক্ত অবস্থায় তিনাকে ফিরে আসতে হতো না। কত সাহাবাদেরকে জান দিতে হয়েছে। তাই আমাদেরকে এই মাল আমাদেরকে রক্ষণা কিন্তু আমাদেরকেই করতে হবে। শুনেন আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে কি বলছেন? সূরা আল ইমরান, প্রত্যেকটি জিনিস আপনাদেরকে বুঝতে হবে। সূরা আল ইমরান সূরা নাম্বার 3 আয়াত নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন তিনি 110 নম্বর আয়াতে কি বলছেন? কুনতুম খায়রুন উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া নাহয়ুনা আনিল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরাই হলে শ্রেষ্ঠ জাতি, তোমরাই হলে উত্তম জাতি, তোমরাই হলে বেস্ট জাতি। কিসের জন্য বেস্ট বলা হলো? যে মানুষকে তোমরা তা'মুরুনা বিল মারুফ ওয়া নাহয়ুনা আনিল মুনকার, সত্যের আদেশ দিবে, অন্যায় থেকে তাদেরকে ফিরে আসতে বলবে। তুমিনুনা বিল্লাহ, আল্লাহর প্রতি তোমরা ঈমান আনবে, আল্লাহর প্রতি দৃঢ়তা বিশ্বাস থাকবে। তাহলে আল্লাহ বলছেন তোমরা হলে শ্রেষ্ঠ জাতি। তার মানে আপনার মুখ দেওয়া হয়েছে, আপনার জবান দেওয়া হয়েছে যে অন্যায়, যে শরীয়ত গর্হিত কোন কাজ আপনার যখন আপনি দেখবেন যে আমাদের এই সম্পদ চলে যাচ্ছে, আমাদের এই সম্পদ নষ্ট হয়ে যাচ্ছে, আপনার কর্তব্য যে সেটাকে প্রতিবাদ করায়। কিভাবে করবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের মধ্যে কিতাবুল ঈমানের মধ্যে 74তম নম্বর হাদিসটি নিয়ে এসেছে, মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি ফাবিকলবিহি যালিকা আযাফুল ঈমান। ভালো করে স্পষ্ট ভাষায় ভালো করে শুনে রাখুন, ভালোভাবে আপনাকে বুঝতে হবে হাদিসগুলোকে। হাদিস যদি আপনি না বুঝেন আলেমদের কাছে বুঝে নেবেন ইনশাআল্লাহ। যদি আপনার অসুবিধা হয় আমার কাছে আবার আসবেন যে এই হাদিসটা আমি বুঝতে চাই আরো সুন্দরভাবে ব্যাখ্যা করে, কারণ খুতবার সংক্ষিপ্ত টাইমে হয়তো সব ব্যাখ্যা করে দেওয়া যায় না, কিন্তু তারও যদি আপনি ভালো করে বুঝতে চান আমার কাছে আপনি আসবেন। আমার কাছে যদি ভালো না লাগে বড় বড় যোগ্য আলেম আছে তাদের কাছে আপনি চলে যাবেন, কোনো আপত্তি নাই, কিন্তু তাকে আলেম হতে হবে, তাকে জ্ঞানী হতে হবে, এটাই হলো মেন শর্ত।
আল্লাহ নবী বলছেন কিভাবে প্রতিবাদ করবে, মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু, যদি কোনো শরীয়ত গর্হিত কোনো কাজ দেখো, কোনো অপমানিত কাজ দেখো, তোমার মাল চলে যাচ্ছে, তোমার মসজিদ চলে যাচ্ছে, তোমার তোমার চলে যাচ্ছে, কবরস্থান চলে যাচ্ছে, তোমার ঈদগাহ চলে যাচ্ছে, তোমার মাদ্রাসা চলে যাচ্ছে, তখন তোমার কর্তব্য হবে সর্বপ্রথম হাত দ্বারায় আটকায়। কিন্তু আমরা সেই কেন্দ্র সরকারে যেতে এখনো পারছি না, যে আমরা সেই ব্যক্তিদেরকে বলতে পারছি না এই এটাকে বন্ধ করতে হবে। তাহলে দ্বিতীয় অপশন কি? যেহেতু আমরা যেতে ওখানে পারছি না, এখন যেতে পারছি না, তাহলে দ্বিতীয় অপশনটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুমি যদি হাত দ্বারায় না পারো, সেই ক্ষমতা না থাকে, সেই শক্তি না থাকে, তাহলে তুমি কি করবে? মুখ দ্বারায় প্রতিবাদ করবে, যেটা আজ আমরা আন্দোলনে নেমেছি, যেটা আজ আমরা আন্দোলনে নেমেছি। আজ আমরা যে প্রতিবাদ করছি, আল্লাহ নবী দ্বিতীয় অপশন দিয়েছে যে তুমি কি করবে? মুখ দ্বারাই বলবে এটা আমরা মানছি না, এটা আমরা শুনছি না, আমাদের মসজিদ কাউকে দিতে দেবো না, আমাদের মসজিদে কাউরি ভাগ বসাতে আমরা দেবো না। এটা মুখ দ্বারাই আপনাকে করতে হবে। সেটাও যদি না পারা যায়, তারপরেও যদি ক্ষমতা না থাকে, যদি মুখ দিয়ে প্রতিবাদ করতে যায়, তাহলে আমাদের প্রতি অত্যাচার হয়, টর্চার হয়, আমাদেরকে যদি বিভিন্ন রকমের কৌশল অবলম্বন করে আমাদেরকে দুঃসাৎ করে দেওয়ার যদি চেষ্টা করে, তখন আমাদেরকে কি করতে হবে? অন্তর দ্বারাই ঘৃণা করতে হবে, এই পাপের কাজ আমি অন্তর দ্বারাই মেনে নিই না। সব ফর্মুলা আপনাকে আমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছে, সব কিছু তিনি বলে দিয়েছেন।